আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমি ঈদের স্পেশাল একটা সেমাই রেসিপি নিয়ে আসছি, নবাবী সেমাই। তো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আর এত মজার। এই তো এক পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমার হাফ কেজি দুধ ছিল আর কিছু কাস্টার্ড পাউডার আমি দুধ দিয়ে গুলে দিছি। কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। তো আমি এখানে হাফ কেজি দুধের সাথে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে ঘন হয়ে আসলে নামিয়ে নিব আর মিশ্রণটা ঠান্ডা করে নিব। তো একটা ফ্যানে আমি 2 চামচ ঘি দিয়ে দিছি আর সাথে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। ঘির মধ্যে সেমাইগুলো ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই কম রাখবেন। তো নেড়ে ছেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সেমাইটা ভাজার সময় আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি উপর থেকে। তো আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে একটু কালার হয়ে আসলে নামিয়ে নিব। তো আমার সেমাইটা ফ্রাই হয়ে আসছে। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব। তো দেখেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি। তো তার মধ্যে আমি অর্ধেকটা সেমাই দিয়ে দিব। সেমাইটা দেওয়ার পরে আস্তে আস্তে করে এভাবে চেপে দিতে হবে একটু, যাতে নিচের দিকে কোনো ফাঁক দেখা না যায়, না হয় ক্রিমটা নিচের দিকে নেমে যাবে। তো আমি এই পর্যায়ে খুবই আস্তে আস্তে করে দিচ্ছি সবগুলা। যে কাস্টার্ডটা বানিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিব এখন। অবশ্যই কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। তো যেখানে যেখানে সেমাই আছে পুরো প্লেটের মধ্যে এভাবে কাস্টার্ডটা বসিয়ে দিবেন, যেন নিচের সেমাইগুলো ঘুরে যায়। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে করতেছি। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই তো বলতে বলতে প্রায় আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছে। তো আর কিছুটা জায়গা খালি আছে, ওটাও ফুরিয়ে দিচ্ছি আমি এখন। আর এই নবাবী সেমাইটা যে যে খাইছেন তারা তো অবশ্যই জানেন এর টেস্টটা কেমন। যত রেসিপি আছে সেমাই রান্না সব কিছুর উপরে এই রেসিপিটা। এখন আমি কাস্টার্ডের উপরে যে আলাদা করে কিছু সেমাই রেখে দিয়েছিলাম ওটা দিকে দিব এভাবে। এটা হাত দিয়ে করতে হবে, আস্তে আস্তে করে অল্প অল্প ছিটকা করে দিয়ে দিবেন এভাবে। এই তো কথা বলতে বলতে আমার ফ্রাই উপরের সেমাইগুলো দেওয়া হয়ে আসছে। তার উপরে কিছু ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বা যে কোনো গোলাপের পাপড়ি সব কিছু দিতে পারেন। তো আমার এখানে কিশমিশ আর কিছু বাদাম ছিল, তো আমি ওগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম আর কিশমিশগুলো ঘিতে ভেজে নিতে পারেন। সব কিছু রেডি করে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন, তাহলে পুরোটাই সেট হবে ভালো করে। তো আমি এখন কিছুটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন মাশাল্লাহ এতটা সুন্দর দেখতে, এতটা মজার ছিল। তো আজকে ভিডিওতে আমি খেয়েও দেখাবো। দেখেন তো এটার অরিজিনাল যে সাউন্ডটা ছিল, আমি খেয়ে যে করে উঠছে ওটার একটা স্বর আছে, চাইলে ওটাও দেখতে পারেন কতটা মজার হইতে পারে, তখনই বুঝবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।